আমাদের বহরমপুরে যে দুর্গোৎসবের আবেগ আছে, আপনারা জানেন যে বহরমপুর শহর এবং বহরমপুর থানার অন্তর্গত ৬০০টির উপর পুজো হয়, দুর্গাপুজো। যে আবেগ রয়েছে, কারণ প্রত্যেকবার পুজো যেভাবে বাড়ছে, এই বাড়ার পেছনে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদান যেটা আছে সেটা একটা বড় কারণ। কিন্তু যেভাবে পুজোর আগ্রহ বাড়ছে, বিশেষ করে মহিলা পরিচালিত সমিতির পুজোর আগ্রহ যেভাবে বাড়ছে, এই আবেগকে মাথায় রেখে এবার আমি দেখলাম যে বহরমপুরের মানুষের আবেগের মান্যতা দেওয়ার জন্য কিছু করা যায় কি না পুজোর আবেগকে। তো এবার স্থির করলাম যে কি করা যেতে পারে। তো সব মাথায় চিন্তা করতে করতে দেখলাম যে বছর 25 আগে লালদিঘির জলে আপনার টাইটানিক হয়েছিল। তখন এটা ভারত টাইটানিকে সেই সময় একটা বড় জনপ্রিয় হলিউডের সিনেমা আপনার সেই সময় খুব হিট করেছিল। সেই টাইটানিকের জাহাজের অনুকরণে টাইটানিকের জাহাজ হয়েছিল। কিন্তু তারপর লালদিঘির জলে সেভাবে আর কোনো প্যান্ডেল করে পুজো হয়নি, কারণ অনেক সমস্যা ছিল, বাজেটের ব্যাপার ছিল। সেই লোকজন যারা উৎসাহ ছিল তারাও অনেক হারিয়ে গেছিল, বিভিন্ন কাজে এনগেজ হয়ে গেছে, সেই জন্য অন্যরা কেউ আর সেই আগ্রহ পায়নি। সে এমতো অবস্থায় আমি তখন লালদিঘির জলকে নির্বাচন করলাম যে এখানে যদি প্যান্ডেল করা যায় তাহলে পরে বহরমপুরের মানুষের যে লালদিঘির জলের উপর যে প্যান্ডেল দেখার আগ্রহ ছিল, সেই আগ্রহটা যদি আবার ফিরে আসে, এটাকে একটা মাথায় নিয়ে আমরা লালদিঘির জলে দিল্লি লোটাস টেম্পল অনুকরণে একটা সুন্দর প্যান্ডেল আর্টিস্টকে দিয়ে আমরা করালাম। তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড, যেহেতু জলটা আছে, আলাদা ওয়াটার বডির একটা বিউটিফিকেশনের ক্ষেত্রে আলাদা একটা মাইলেজ আছে। চন্দননগরের লাইটিংকে দিয়ে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড ওখানে এস্টাবলিশ করাচ্ছি। তো বহরমপুরের মানুষ দীর্ঘ প্রায় 25 বছর থেকে বিভিন্ন জায়গায় ভালো পুজো দেখলে পরেও বহরমপুরের যে কটি পুজো ভালো হয়, আপাতত অযোধ্যানগর, তারপর রয়েছে আমাদের মধুপুর, ওদিকে রয়েছে আয়েশবাগ, ওদিকে মনীন্দ্রনগর, ওইদিকে রয়েছে আমাদের বিশ্বদেবের পুজো, ভট্টাচপাড়া যেটা করতাম ওটা আমরাও করতাম পুজোটা, ওই পুজোটা আইফেল টাওয়ার হচ্ছে এই পুজো। তারপর এই কটা পুজো, 5-7টা পুজো, বিষ্ণুপুর, মধুপুর, বিষ্ণুপুর, ওগুলো রয়েছে এই শহরের মধ্যে। এই কটা পুজো, আর শহরে অ্যাডজাসেন্ট মনীন্দ্রনগরে একটা পুজো হয়, ভালো পুজো করে। আর আইশবাগে তার আগে লালবাগ বিধানসভার আন্ডারে 2টো পুজো হয়। এই কটা ছিল গোটা জেলার মানুষের পুজো দেখার ভালো পুজো দেখার। এই দুটো হচ্ছে এই কটা জিনিস, এই পুজোগুলো হচ্ছে নামডাক করেছিল এই পুজোগুলো দেখতে আসতে, প্যান্ডেল ট্যান্ডেল ভালো করে, পরিবেশ ভালো করে করতে। তো এবার তার সঙ্গে সংযোজন করলাম গোটা বহরমপুরের মানুষের সঙ্গে জেলার মানুষের আবেগ জড়িয়ে থাকবে। এই যে লালদিঘির এই রাস্তাটা ভ্যাকুম পড়ে থাকতো, পুরো একবারে ডেড সময় অন্ধকারে পড়ে থাকতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লালদিঘির জলে তার পুরনো একটা যে হিস্ট্রি ছিল, সেই হিস্ট্রিটা আবার রিকল করে এখানে আমাদের লোটাস টেম্পলের অনুকরণে প্যান্ডেল নির্মাণ করলাম। এবং তার আনুষঙ্গিক লাইট অ্যান্ড সাউন্ড আগে ছিল না, লাইট অ্যান্ড সাউন্ড অ্যাড করেছি। এবং পাশাপাশি একটা এলইডি স্ক্রিন পার্মানেন্টলি এটা একটা আমরা ইনস্টল করলাম, পাশে ইউনিপোল আছে সেখানে। এলইডি স্ক্রিন একটা আছে যেটা আপনার ওই আমাদের জল ট্যাঙ্কির ওখানে, এই যে আমাদের এই হোটেল বিষ্ণু আছে তার পাশে একটা এলইডি স্ক্রিন আমরা ওখানে ইনস্টল করলাম প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে। এটা পার্মানেন্টলি চলবে, পৌরসভার অ্যাড থেকে যে আইটাই হবে। এগুলো করে আমরা বহরমপুরের মানুষের কাছে একটা শুধু মেসেজ দিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুজোগুলোকে উজ্জীবিত করেছেন, যেভাবে অনুদান দিয়ে, সাপোর্ট দিয়ে এবং তার পরিমাণ বছর পর বছর বাড়িয়ে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রামকৃষ্ণ দেবের কথা ছিল যত মত তত পথ, ঠিক সেভাবে আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একই কথা যে উৎসব সভার আর ধর্ম নিজের নিজের, এই জায়গাকে আমরা মাথায় রেখে বহরমপুরের মানুষ তথা জেলার মানুষ আর পার্শ্ববর্তী অঞ্চলের আমাদের সমস্ত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই পুজো দেখতে আসার জন্য, প্যান্ডেল দেখতে আসার জন্য আমরা অনুরোধ করছি। আপনারা আসুন, আপনাদের উৎসাহের মধ্যে দিয়ে আমাদের পরবর্তী বছর আমরা যদি আপনাদের এখানে ভালো লাগে তাহলে সেই পুজোকে কন্টিনিউ করার চেষ্টা করব, যদি আপনাদের ভালো লাগে। সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র জেলাবাসীকে, সমগ্র বহরমপুরবাসীকে, বহরমপুর শহরের পার্শ্ববর্তী অঞ্চলগুলো যেখানে মনীন্দ্রনগর, ভাকরি ওয়ান, হরিদাসমাটি, গঙ্গার ওপার, রাধাঘাট ওয়ান, সমস্ত এই যে এখানকার যারা জনগণ রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই লোটাস টেম্পল, যেটা হচ্ছে লালদিঘির জলে মিউনিসিপ্যালিটির সামনে, সেই পুজো দেখতে আসার জন্য। এবং এই পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে আমরা 27 তারিখ টলিউডের বিখ্যাত ফিল্ম স্টার শুভশ্রী গাঙ্গুলিকে আমরা ওপেনিংয়ে নিয়ে আসছি এবং তার সঙ্গে জেলার আমাদের সমস্ত যারা গুণীজন যারা আছে, কিছু গুণীজনকে ফেলিসিয়েট করব এবং কিছু এমএলএ, কিছু এমপি, আমাদের কাউন্সিলররা, সাধারণ মানুষজন, এলাকাবাসী, কিছু জ্ঞানী গুণী ব্যক্তি, কোনো কলেজের প্রিন্সিপাল, ডাক্তার, সবাইকে উপস্থিত করে মানে এই ধর্ম যার যার উৎসব সবার, এই উৎসবের মধ্যে আমাদের সবাইকে পার্টিসিপেট করার জন্য আমরা আহ্বান জানাই। এই পুজো আপনি নিজে উদ্যোগে করছেন? হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত উদ্যোগেই করছি এবং আমাকে সহযোগিতা করছি ইউনিক ডেকোরেটর, ওর সহযোগিতা ছাড়া আমি পারতাম না করতে। আর একজন সুজয় শোভন সাহা, যিনি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কারণ অ্যাকচুয়ালি আমার আইডিয়াটা আমার, আর কিন্তু আইডিয়াটাকে তো রূপ দিতে হবে। এই রূপ দেওয়ার জন্যও দেখুন, জলের মধ্যে রূপ দেওয়া খুব কঠিন ব্যাপার, তার মানে তার সঙ্গে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকে। কারণ জলের মধ্যে স্ট্রাকচারটা না করলে পরে ওটা ভেঙে পড়বে, তারপর সেটাকে এই শেপ তৈরি করা, এটা আমাকে অ্যাকচুয়ালি আইডিয়াটা দিয়েছে আমাদের এমইডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমনবাবু এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রঞ্জনবাবু। তিনি এই আইডিয়াটা দিয়েছেন এবং স্ট্রাকচারাল ড্রয়িংটা তিনি করে দিয়েছেন। আর পাশাপাশি সুজয় শোভন শাহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি আমাকে লাইট অ্যান্ড সাউন্ডের পুরো ব্যাপারটা উনি চন্দননগর থেকে অর্গানাইজ করে দিয়েছেন। আর আমাদের ইউনিক ডেকোরেটরে যিনি কর্ণধার অঙ্কুর ভাদুরী, তিনি MBA, তার শিল্পী দীপক দাস, সব দুজন মিলে এই পুরো মডেলটাকে মানে তৈরি করে দিচ্ছে। এই তিনজনের সহযোগিতা, আর তার সঙ্গে রয়েছে আমার সঙ্গে আমার ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলররা, স্বরূপ সাহা কাউন্সিলররা, আমাদের আরেকজন আমাদের দাদা কাম বন্ধু আমাদের তাপস রায়, যার নাম মাধু, তিনি, এবং তার সঙ্গে হিন্দোল রায় চৌধুরী, এবং আরও সবাই আমাকে এই পুজোটাকে আরও অনেক পূজায় যে নিয়ম চর্চা থেকে আরম্ভ করে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন রকম লোকজন আসবে তাদেরকে ম্যানেজ করা, এইগুলো তারা সাহায্য করবে। বাজেট কত বলুন? বাজেট অনেকটাই বাজেট, কিন্তু যেহেতু এই পুজোতে একটা কথা বলে দিই, এই পুজোর নাম করে কেউ যদি চাঁদা চায়, কাউকে 1 পয়সা চাঁদা দেবেন না। এই কারণে যদিও কেউ চায়নি, আমার মনে হয় আমার তাও বলে দেওয়া দরকার, এই পুজো আমি কাউরির কাছ থেকে চাঁদা নিইনি। এই পুজোতে আমাদের 3-4 জনের কন্ট্রিবিউশন আছে। আমার 3-4 জন বন্ধু, যারা আমার 3 জন বন্ধু কলকাতায় থাকে, 3-4 জন বন্ধু, আর এখানকার আমার আরও 2-3 জন বন্ধু যারা আমাকে এই পুজোতে সাহায্য করেছে। আর তার থেকে সাহায্য করেছে ইলেকট্রিক আমাদের যে ইঞ্জিনিয়ার সুজয় শোভন সাহা আর আমাদের অঙ্কুর, যাদের মানে প্রত্যেক দিন প্রায় 1 লক্ষ টাকা করে আপনার লেবার চার্জ দিতে হয়েছে। প্রায় 1 মাস ধরে কাজ চলেছে, 22 দিন ধরে কাজ চলেছে, তাহলে 22 লক্ষ টাকা শুধু লেবার চার্জই এখনও পর্যন্ত দিতে হয়েছে। তারা হেল্প করে, তাদেরকে আমরা সামান্য অ্যাডভান্স করেছিলাম। তাদের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে আমরা যেহেতু এটা চাঁদা তুলছি না, সেই জন্য অনেকে চাঁদা দিতে এসেছিল আমাদেরকে,
অনেক আমাদের শুভানুধ্যায়ী, আমাদের পরিচিত অনেকে আমাকে চাঁদার জন্য বলেছিল, চাঁদা দেওয়ার কথা লালদিঘি পারে অনেকে বলেছিল। আমরা না, এটা আপনারা দেখুন, যেমন এটা আমাদের একটা মানসিক ইচ্ছে বহরমপুরবাসীর জন্য। তারপর যদি নিশ্চয়ই প্রয়োজন হয় তখন নয় চাঁদার ব্যাপার আমি সাহায্য নেব। তো সেই জন্য মূলত ডেকোরেটর এবং ইলেকট্রিক্যাল যিনি ইঞ্জিনিয়ার তাদের সাহায্যে তারা ন্যূনতম একটা পেমেন্ট নিয়েছে একটা অ্যাডভান্স আকারে, বাকিটা তারা আমাকে সময় দিয়েছে যে আস্তে আস্তে আগে পুজোটা ভালো যদি লাগে শহরের মানুষের, তাহলে পরে আস্তে আস্তে এই পেমেন্টটা। পুজো প্রতিমা প্রতিমা কৃষ্ণনগর থেকে আসছে। সরকারি অনুদান পাচ্ছেন তো? না, সরকারি অনুদানের জন্য অ্যাপ্লাই করিনি তো, এই প্রথম পুজো তো। পুজো কমিটির কোনো অ্যাকচুয়ালি বহরমপুরবাসীর পুজো। আমি বহরমপুরের মানুষের আবেগের কথা মাথায় রেখে, দেখুন আমরা যখন ঠাকুর দেখতে যাই, যেখানে ভালো ঠাকুর হয়, প্রতিমা হয়, প্যান্ডেল হয়, দেখতে যাই। আইসবাগেও যাই, লালবাগ বিধানসভাতেও যাই, আর হচ্ছে আপনার মনীন্দ্রনগরেও যাই, আর বহরমপুরে সব জায়গায় যাই। দেখুন পুজোর আমার কোনো কমিটি নেই, কারণ এখানে তো কোনো ক্লাবের ব্যাপার নেই। আমার বাড়িও এখানে নয়, আমি ক্লাবও নয়, এবং এটা সরকারি পুজোও নয়, মানে মিউনিসিপ্যালিটির ব্যাপার। আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এটা আলাদা ব্যাপার, এটা আমার পরিচয়। কিন্তু পুজোটা আমাদের 3-4 জনের ব্যক্তিগত উদ্যোগে, এবং সেখানে কোনো কমিটি অ্যাকচুয়ালি আমি কোনো নাম দিতে পারিনি। পুজোটা সবার পুজো, সবাই এনজয় করুন, আপনারাও করুন, শহরের মানুষ করুক, যারা দূর দূরান্ত থেকে জেলার মানুষের তারাও করুক। সেই জন্য পুজোটা যারা পুজো প্রেমী মানুষ, পুজো দেখতে ভালোবাসে, প্যান্ডেল দেখতে ভালোবাসে, পুজোর একটা আবেগকে নিয়ে যারা এই সময় আনন্দ করতে চায়, তাদের সবারই পুজো। লালদিঘির পুজো এইভাবে পরিচিত হবে নাকি? হ্যাঁ, লালদিঘির পুজোটাই তো ল্যান্ডমার্ক। তা ল্যান্ডমার্ক যেহেতু, এটাতে হচ্ছে লালদিঘি জলের উপর পুজো, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এটাই ল্যান্ডমার্কটাই, এখানে মানুষ তো একটা অ্যাড্রেস খুঁজবে, তো এটাই একটা অ্যাড্রেস। জি, পুজো নিয়ে একটু শুভেচ্ছা। হ্যাঁ, আর পুজো তো সবাই, আর আরেকটা থাকবে শারদীয়া শুভেচ্ছা তো আমি জানাবোই। পাশাপাশি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। কিছু ওয়েদার দেখছেন আপনাদের, এই ওয়েদারটার সঙ্গে মিউনিসিপ্যালিটির একটা বড় সম্পর্ক রয়েছে, কারণ মিউনিসিপ্যালিটি কনজারভেন্সি ম্যানেজমেন্ট। এই যে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত, কলকাতায় একটা বাজে ডিজাস্টার হয়েছে, তাতে পুজো প্যান্ডেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে সবাই মিলে, আমাদের সরকারিভাবে যেমন এমার্জেন্সি আমাদের খোলা আছে, সেন্টারগুলো অফিস খোলা আছে। মূলত আমাদের 824 জন আমাদের ডেঙ্গু থেকে আরম্ভ করে আমাদের হরিজন ওয়ার্কার এই বহরমপুরে কাজ করে, পরিষেবা দেয়। তারা বিগত 1 মাস ধরে পরিষেবা দিচ্ছে, এবং পুজোর সময় স্পেশাল ড্রাইভ দিতে বলা হয়েছে, কারণ সামনে বর্ষার আবহাওয়ার যে বিষয়গুলো ছিল সেগুলো আমাদেরকে ইন অ্যাডভান্স আমাদের মাথার মধ্যে রয়েছে। আমাদের পাম্প প্রায় 12টা থেকে 13টি পাম্প আমাদের এখানে মজুত আছে। তার সঙ্গে পাম্পগুলো অপারেটর করার জন্য আমাদের টেকনিশিয়ান মজুত রয়েছে, এবং পাশাপাশি আমাদের কাউন্সিলর যারা রয়েছে, আমরা একটা মিটিং করেছি, তারাও অ্যালার্ট রয়েছে যে পুজোর সময় মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা আবর্জনা রাস্তায় পড়ে না থাকে, এবং মূলত যদি জল জমে থাকে খুব দ্রুত সেই জলগুলোকে পাস করার জন্য যা যা মিউনিসিপ্যালিটি দিক থেকে করা দরকার সেটা মিউনিসিপ্যালিটি করবে। পুজোর মধ্যে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আমার ভালোবাসা। পুজোতে সবাই যেন ভালো থাকে, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করব। কারণ আমরা মানুষের কাজ হচ্ছে যে কোনো রিলিজিয়াস প্রোগ্রামে, যে কোনো ধর্মের সবসময় শান্তি কামনা করা। আমরা ছোটোর থেকে যখন আমরা ভগবানের কাছে প্রেয়ার করি, আমরা যখন মসজিদের কাছে যাই, যখন আমরা প্রেয়ার করি, যখন আমরা বড়দিনে যখন আমরা চার্চে যাই তখন প্রেয়ার করি, যখন আমরা ঠাকুরের সামনে মন্দিরের সামনে যাই প্রেয়ার করি, এই প্রেয়ার একটাই থাকে যে ঈশ্বর তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের ভালো রেখো। আমাদের ভালো রেখো সবাইকে ভালো রেখো, সবারই ভালো থাকার মধ্যে দিয়ে নিজের ভালো থাকাটা প্রতিষ্ঠা পায়। সেই জন্য এই প্রার্থনাটা সব সময়ের জন্য থাকবে। যতদিন মানুষ হিসেবে বাঁচব ততদিন পর্যন্ত এই প্রার্থনা মানুষের জন্য থাকবে, নিজের জন্য যেমন থাকবে, পরিবারের জন্যও থাকবে, সবারই জন্য মঙ্গল কামনার জন্য এই প্রার্থনা থাকবে। এবং সেটা সব ধর্মের সব ধর্মগুরুর কাছেই থাকবে।